আসসালামু আলাইকুম উদ্যোক্তা ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমার ডিম পাড়া হাঁসকে আমি কী খাওয়াই সেটা আপনাদের সাথে আলোচনা করব। উদ্যোক্তা ভাই বোনেরা, ডিম পাড়া হাঁসকে অনেকেই ফিড খাওয়ান, অনেকে ধান খাওয়ান, অনেকেই মিক্সড খাবার খাওয়ান। তবে আমি কিন্তু আমার ডিম পাড়া হাঁসকে সাধারণত মিক্সড খাবার খাওয়াই। মিক্সড খাবার বলতে আমি ধান কুড়ো, খুদ, ফিড, ভুট্টো, গমের ভুসি এইগুলো একসাথে আপনার মিক্স করে খাওয়াই। আর যে খাবার খাওয়ানোতে আমার কিন্তু ডিমের পার্সেন্টেজ 90 থেকে 90%, 95% সবসময় থাকে। আপনারা যারা খামার আছে বা খামার করবেন, আপনারা শুধু ফিডের উপর নির্ভরশীল বা শুধু ধানের উপর নির্ভরশীল না হয়ে খাদ্য খাবার চেঞ্জ করবেন। আপনার তাইলে আপনার খামারে ইনশাআল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন। এই সফলতা পাওয়ার জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং খাদ্য খাবারটা চেঞ্জ করতে হবে। আমি কিন্তু আমার খামারে সাধারণত আপনার ধান, গম, ভুট্টা ভাঙ্গা, ফিড, গমের ভুসি, খুদ, কুড়া এইগুলো একসাথে মিক্স করে খাওয়াই। এর সাথে ডিসিপি প্লাস, এক্সেল প্লাস, আর একটা হলো যে প্রোটিন এবং আপনার খোল, এইগুলো উপাদান একসাথে করে আমি কিন্তু সাধারণত মিক্স করে আমি কিন্তু সাধারণত আমার খামারের খাদ্যগুলো তৈরি করি। এই যে উপাদানগুলো দিই এর সাথে কিন্তু আমি লেয়ার ওয়ান, যেহেতু বলছি ফিড দিই, ফিড বলতে আমি কিন্তু লেয়ার ওয়ানটা দিই। লেয়ার ওয়ানটা দেওয়ার কারণ হলো ওইটা আপনার ডিমের পার্সেন্টেজ আপনার সঠিক থাকে। আর লেয়ার ওয়ান সাথে অনেক প্রকার আপনার ওষুধ মিক্সড করা থাকে। ওইটা দিলে হবে কি আপনার হাঁসের ডিমের গ্রোথটা কোনো সময় পার্সেন্টেজ কোনো সময় কমবে না। আর সাথে যে খাদ্য খাবার দিই, এই খাদ্য খাবার দিলে আপনার 38 থেকে 40 টাকা আপনার কেজি পড়ে। তা উদ্যোক্তা ভাই বোনেরা যারা আপনারা আছেন, হাঁস পালন করতে যাচ্ছেন বা হাঁস পালন করেন, অবশ্যই আপনারা বুঝে শুনে দেখে হাঁস খামারে আসবেন এবং খামারে এসে খাদ্য খাবার যাতে কমে যায় সেই ব্যবস্থা করবেন। খাদ্য খামার কমে যায় বলতে খাদ্য খামারে টাকা কমে যায় সেই ব্যবস্থা করবেন। হঠাৎ করে অতিরিক্ত পরিমাণে কোনো টাকা দিয়ে আপনারা খামার করবেন না, শুধু ফিডের উপর নির্ভরশীল হবে না, যার কারণে আপনারা লস খাবেন। মিক্স খাবার এবং খাবার নিজে তৈরি করে দেবেন, তাহলে আপনার খামারে লাভ আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।